নহে শত্রুর তরবারি। জয় জয় মা, হৃদয়ের ভাষা পায় প্রাণ, সে যে মা। হ্যালো গাইস, আবার চলে এলাম তোমার সঙ্গে নতুন একটা ভিডিওর সাথে। তো এখন সকাল সকাল আজ উঠে গেছি, উঠে আগে বাবার বাড়ি চলে যাচ্ছি। কেন আজকে তারা মায়ের পুজো আছে, আজকে কৌশিকা বসে, সেই জন্য সকাল সকাল বরকে বললাম চলো বাড়িতে দিয়ে আসবে। চলো দেখো চলে এসেছি সকাল সকালে, এই যে চলে এসেছি। তো এই দেখো ঠাকুরকে দেখে নাও, তারা মাকে। তো আজকে কৌশিকা অমাবস্যা, জানো কৌশিকা অমাবস্যায় মা তারার পুজো হয়। তো সেটাই আজকে আমাদের বাড়িতে হয়, প্রত্যেক বছরই হয়, অনেক বছর ধরেই হচ্ছে। তো আমি এখানে মাকে একটু হেল্প করতে এসেছিলাম। মা প্রথমে মাছে নুন হলুদ মাখাচ্ছিল। তো তারা মাকে তো মাছ ফাছ সবই দেওয়া হয়, তোমরা ভালো করেই জানো। তো মাকে একটু হেল্প করতে এলাম। তারপর আমার দিদিভাইও চলে এলো। তো তারা মায়ের জন্য এবারে কানের মা কিনেছিল, সোনার কানের আর নাকছাবি। তো সেটাই আমার জামাইবাবুকে বললাম তারা আমাকে পরিয়ে দাও। তো সেটাই পরাচ্ছিল মাপ ফাপ নিয়ে একদম। এই দেখো কেমন লাগছে। তো এবার নাকছাবিটা দেখো, নাকছাবিটা পরে তো আরোই মুখটা পুরো খুলে যাচ্ছে, খুব সুন্দর লাগছিল নাকছাবিটা পরে। দেখো খুব সুন্দর লাগছে না? তো এবার ওই আনাজ ফানাজগুলো আমি এসে মাকে একটু কেটে করে দিয়েছিলাম, হেল্প করেছি। তো তারপর দিদিভাই হেল্প করলো। তো এখানে আলুর দম হচ্ছিলো, তার ফাঁকে চলো আরেকবার মাকে তোমাদের দেখিয়ে দিই। তো এই দেখো টুকটুক করে হচ্ছিল, সব রান্নাবান্না সকাল থেকে শুরু হয়ে গিয়েছিল। কেন মা তো একা হাতে পারে না, সেই জন্য আমি সকাল সকালই চলে এসেছিলাম, দিদিভাই এসেছিলো, আমরা তিনজন মিলেই করছিলাম হাতাহাতি সব কাজ বাজ। এখানে রাইস হয়ে গেছিলো, ওখানে আলুর দম, আর এখানে পোলাও হচ্ছে। যে সব কিছু দেখাতে পারিনি, কেন একটু ব্যস্তই ছিলাম, তো বুঝতেই পারছো একার হাতে সব ব্যস্ত ছিলাম। তো এখানে সব কাজ ফাজ করে বিকেল তখন 4টে সাড়ে 4টে বাজে, একটু বসলাম। তারপর তো সন্ধ্যেবেলা আবার যোগাযন্ত্র করতে হবে ঠাকুরের। তো এই দেখো এবার বাপি আর মা যাবে ফুলমালা কিনতে, বিকেলবেলায় ফুলমালা কিনতে যেতে হয়, কেন আমাদের সন্ধ্যেবেলা পুজো রাত্রিবেলা, তো সকালবেলা কিনে এনে রাখা হয় না। তো এই দেখো সবাই বসে আছে এখানে, আর বৃষ্টিও পড়ছিল, ওয়েদারটা ভালো ছিল না, বৃষ্টি হচ্ছিল। আর এখানে মায়ের চরণে গোলাপ জল, আলতা, যেমন যেমন যা যা নিয়ম সেইগুলি পালন করা হচ্ছিল। এই দেখো মাকে সুন্দর করে মালা দিয়ে সাজিয়ে দিয়েছি, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। এখানে মা দিদিভাই ফল সব কেটে নিচ্ছিল, ফল কাটা হচ্ছিল। আর এই দেখো আমি এবার আসবো ভোগ নিয়ে। এই ভোগের থালা সাজাতে আমার খুব ভালো লাগে। এই দেখো ভোগ নিয়ে আমি চলে এসেছি, সুন্দর লাগছে না বলো? তো চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো, ঠিক আছে? এই দেখো সব সুন্দর করে ভোগ সাজিয়ে দিয়েছি মায়ের জন্য। তো এই দেখো, তো ওই রাইস, পোলাও, মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা, 5 রকমের ভাজা, লুচি, সুজি আর পায়েস এইসবই হয়েছিল। ফল মিষ্টি তো থাকবেই। এই দেখো, তো ভিডিওটা দেখতে থাকো, ওকে টাটা। তো তারপর পুজো হলো, তারপর আর সেরকম কোনো ভিডিও তুলতে পারিনি। তো সকাল থেকে তো না খেয়ে দিয়ে তো শরীরটা ভালো লাগছিল না। তো ভিডিওটা এত অবধি রইলো, টাটা বাই। কটা ফটো শেয়ার করলাম।